যাও তুমি বৃন্দাবনে গিয়ে সেখানে নন্দের দুই পুত্র কৃষ্ণ বলরামকে এখানে ডেকে নিয়ে আসো। কিন্তু মহারাজ, নন্দের ছেলে কৃষ্ণ বলরামকে এখানে ডাকার কারণ কি? কংস বলতে, যাদেরকে নন্দের ছেলে মনে করছো না, আসলে তারা নন্দের ছেলে নয়, তারা হলো বসুদেবের পুত্র, আর তারাই হলো আমার শত্রু। কিন্তু আপনি এখানে ডাকিয়ে কি করবেন? এই মথুরায় তাদেরকে নিয়ে এসে আমি এখানে তাদের হত্যা করে দেব, তাদেরকে মেরে ফেলবো। শুনেই তো ক্রূর ভয়ে থরথর করে কাঁপছে। এই কি, সেই নিরীহ দুইটি বালককে আমি ডাকতে যাব, তাদেরকে নিয়ে আসব, আর কংস এখানে তাদেরকে মেরে দেবে, আর সেই হত্যার, সেই মৃত্যুর একমাত্র দায়ী কে হবে? দায়ী হব আমি, একমাত্র মাধ্যম হব আমি? না না, তাহলে আমার যাওয়া উচিত নয়। আবার মনে মনে ভাবলেন, যদি আমি না যাই, রাজ আজ্ঞা, আবার কংস মহাদুষ্ট, কংসের যদি আদেশ না মানা হয়, তাহলে কংস উল্টো আমাকেই মেরে ফেলবে। তাহলে কংসের হাতে মরার অপেক্ষা গোবিন্দ আর বলদেবের দর্শন করে এই দেহকে ত্যাগ করাটাই বেশি উত্তম। যা হবে হবে। ঠিক আছে মহারাজ, আমি যাব। মনে মনে অক্রূর ভাবছে, তো আমার জন্য পরম সৌভাগ্যের বিষয়, যেই কৃষ্ণ বলরামের এত চর্চা শুনেছি। কেন, চারদিকে তো কৃষ্ণ বলরামের চর্চা হয়েই রয়েছে। কৃষ্ণ বলরাম যেদিন যা করে চারদিকে চর্চা ছড়িয়ে যায়, সব রাজ্যে রাজ্যে চর্চা ছড়িয়ে রয়েছে। জানো, কৃষ্ণ আজকে অসুরকে মেরেছে, বলদেব আজকে ওকে মেরেছে, কৃষ্ণ আজকে এই করেছে, এই কালীয় নাগকে মন্থন করেছে, এই করেছে, সেই করেছে। সেসব শুনে মনের মধ্যে অভিলাষাও তো রয়েছে গোবিন্দকে দেখার জন্য। মমে তদ্দুর্লভম মন্য উত্তম শ্লোক দর্শনম বিষয়াত্মনো যথা ব্রহ্ম কীর্তন শূদ্রজন্মনঃ। এটা আমার পরম সৌভাগ্য যে একবার তাদেরকে যেন দেখতে পাই। শ্রী অক্রূরজি মহারাজ রথ নিয়ে বেরিয়ে গেছে কৃষ্ণ বলরামকে নিতে। দেখতে দেখতে বৃন্দাবনে এসে উপস্থিত হলো। মনে মনে বিচার করছে যে কৃষ্ণ বলরামের সামনে যখন যাব, তাদেরকে কিভাবে সেখানে দেখব, কিভাবে পাবো, না জানে তারা দেখতে কিরকম, না জানে তাদের সঙ্গে কিভাবে পরিচয় হবে, কিভাবে কি ব্যবহার হবে। মনে মনে ভাবছে, ভাবতে ভাবতে বৃন্দাবনে এসে উপস্থিত। সেখানে জিজ্ঞাসা করলেন ব্রজবাসীদেরকে, নন্দমহল কোনটা জানতে পেরেছে। সোজা গিয়ে নন্দমহলে প্রবিষ্ট হয়েছে। রথ দাঁড় করিয়ে যখনই নন্দমহলের ভিতরে প্রবিষ্ট হচ্ছে, ভিতরে ঢুকতেই কি দেখলো, সেখানে গোষ্ঠ দর্শন করেছে। খুব মন দিয়ে শুনবে কিন্তু, নন্দমহলের ভিতরে প্রবেশ করতেই সেখানে গোষ্ঠ দর্শন করলো। এখানে এই কথাটা বলার প্রয়োজন কেন ছিল? সুখদেব প্রভু সোজাসুজি বলতে পারতেন যে নন্দমহলে প্রবিষ্ট হয়েছে, নন্দ বাবার সঙ্গে দেখা হয়েছে, কিন্তু এখানে কি বর্ণন করছেন যে নন্দমহলে প্রবেশ করতেই সব থেকে আগে সেখানে গোষ্ঠ দর্শন করেছে। গোষ্ঠ মানে গোশালা, যেখানে গরু থাকে। তার মানে কি, নন্দ বাবার গৃহের সামনেই গরুদের নিবাস। তার মানে ঘরের সামনেই নন্দ বাবা গরুদেরকে রেখেছে, গরুর থাকার স্থান গোশালা। যেই ঘরের মধ্যে সবসময় গো সেবা হয়, যেই ঘরের মধ্যে গরু বাঁধা থাকে, সেই ঘরের উপরে কিন্তু ভগবান সবসময় প্রসন্ন হয়ে থাকে। আরেকটি কথা, কোথাও কোনো কাজের জন্য বেরোতে যদি গোমাতার দর্শন হয়, বা কোথাও আসতে যদি গোমাতার দর্শন হয়, তাহলে সেটাকে অতি শুভ বলা হয়েছে। তার জন্য আগেকার দিনে মানুষ ঘরের উঠানের মধ্যে গরু বেঁধে রাখে, কোনো কাজের জন্য বেরোতেই যেন গরু দর্শন করে বেরোতে পারে। এটা আমাদের সংস্কার, আমাদের সংস্কৃতি ছিল, কিন্তু বর্তমানে আমরা এগুলো সব হারিয়ে যাচ্ছি। আমরা আমাদের কাছে কোনো শুভ সংকেতই রাখি না, আর আমরা বলি আমাদের সঙ্গে কোনো ভালো হচ্ছে না, ভালো হচ্ছে না। ভালো হবে কোথা থেকে? ঘরের মধ্যে আমাদের না গরু আছে, না গোবর আছে। আছে? গোবর দিয়ে লেপারও কোনো জায়গা নেই, গরু রাখারও জায়গা নেই। আচ্ছা, একটা জিনিস কিন্তু, আজকাল ঘরের মধ্যে গরু রাখার জায়গা নেই, কিন্তু কুকুর রাখার জায়গা সবার কাছে আছে। যেখানে দেখো সেখানে কিন্তু খুব কুকুর পোষা হচ্ছে আজকাল, ঘরে ঘরে কুকুর।
আরে বাবা, শুধু কুকুর পোষা নয়, আমি তো এমন এমন দেখেছি মানুষ বিছানার মধ্যে কুকুর নিয়ে ঘুমাচ্ছে। ওরে বাপরে, এত আদর বোধহয় ছেলের সঙ্গেও নেই। কখনো বাপ বোধহয় বেটাকে এরকম করে কোলে নিয়ে ঘুমায় না যেরকম কুকুরগুলোকে নিয়ে ঘুমাচ্ছে আজকাল। তা আমাদের সভ্যতা, আমাদের সংস্কৃতি কোথায় চলে যাচ্ছে ভাবতে পারেন? আচ্ছা, আগেকার দিনে কি হতো, ঘরে ঘরে গরু থাকতো, গো সেবা হতো, হ্যাঁ, মানুষ গো সেবা করতো, তার জন্য মানুষের স্বভাবও গরুর মতন হতো, একদম সোজা শান্ত। মানুষ কি বলতো, একজন আরেকজনের সাথে কথা বললে জানো একদম গরুর মতন সোজালো, বলে কিনা, আজও তো বলে একদম গরুর মতন সোজা। আর আজকাল কুকুরের সঙ্গে থাকে, তার জন্য স্বভাবও जैसा संग वैसा रंग। তুমি যার সঙ্গ করবে তারই রঙ্গ হবে। গরুর সঙ্গ করবে গরুর মতন স্বভাব হবে, আর কুকুরের সঙ্গে ঘুমাবে তাহলে শাস্ত্র বলেছে কোন ঘরের মধ্যে যদি কুকুর থাকে, খুব মন দিয়ে শুনবে, বিছানার মধ্যে যদি কুকুর উঠে বা কুকুরের একটা চুল পর্যন্ত সেখানে পড়ে, সমস্ত সব বিছানা ধুয়ে পরিষ্কার করতে হয়। কেন? যেই বিছানায় কুকুর উঠে সেই বিছানায় ঘুমালে সেই ঘরের মানুষ জীবনে কোনোদিন সুস্থ থাকতে পারবে না, সব সময় অসুস্থ থাকবে সেই ঘরের লোক। লিখে রেখে নিতে পারো একদম পাথরের উপর। শাস্ত্র বলছে, একদম গ্যারান্টি কথা, অনুভব করে দেখে নেবে। যেই ঘরের মধ্যে বিছানায় কুকুর উঠে সেই ঘরের মধ্যে কখনো কেউ সুস্থ থাকতে পারে না। বহুত বড় দোষ রয়েছে। যেই রান্নাঘরের মধ্যে কুকুর ঢুকে সেই রান্নাঘর সব ধুয়ে একদম পরিষ্কার করতে হয়, নলে সেই অন্ন খেলেও নরকে যেতে হয়। কেন? যদি কুকুরের উচ্ছিষ্ট হয়, যদি কুকুর কোথাও মুখ দেয়, সেই জিনিস খেলে সঙ্গে সঙ্গে কিন্তু নরকগামী হতে হবে। তার জন্য কুকুর কখনো ঘরের ভিতরে রাখিতে নেই। কুকুর পোষা খারাপ নয়, কুকুর পোষো, কোনো অসুবিধা নেই, কিন্তু কুকুরের স্থান কোথায় সেটা দেখতে হবে। কুকুরের স্থান হলো ঘরের বাইরে, তাকে ঘরের বাইরেই বেঁধে রাখবে। পশু প্রেম যদি দেখাতে হয় তাহলে গোমাতার সেবা করো। গরু ঘরের ভিতরে ঢুকে গেলেও কিন্তু কোনো অপরাধ হবে না, কোনো দোষ হবে না। অপিতু সেই গরুর গোবর দিয়েই ঘরকে শুদ্ধ করা হয়, হয় কি না? ঘরে যখন অশৌচ হয়, অশুচি হয়, তারপরে যখন ঘরকে পবিত্র করতে হয় তখন কি দিয়ে করা হয়? গোবর আর গোমূত্র দিয়েই ঘরকে পবিত্র করা হয়। কখনো দেখেছো কুকুরের বিষ্ঠা দিয়ে ঘরের মধ্যে ছিটা দিতে? পারবে? কিন্তু গরুর গোবর যদি মুখের মধ্যে মেখে নাও তাও কিন্তু ঘৃণা হবে না। তা যেই জিনিস স্পর্শ করতেও ঘৃণা হয়, যেই জিনিস ছুতেও ঘৃণা হয়, তাকে বিছানায় কি করে উঠাতে পারে? তার জন্য খুব মন দিয়ে শুনুন, গো সেবা। যদি ঘরে গরু না রাখতে পারো তাহলে যেখানে গোশালা আছে, যেখানে গো সেবা হয় সেখানে মুক্ত হস্তে দান করবে। আমাদের কিন্তু সংস্কৃতি রয়েছে, সংস্কার রয়েছে। ঘরের মধ্যে যখন রান্না হয় তো রান্নার মধ্যে প্রথম গ্রাস গরুর জন্য বার করা হয়, তাই তো? ওটাকে কি বলে? গোগ্রাস। কি বলে জানা আছে তো? কিন্তু আমরা বার করি। আমাদের নিয়ম ছিল ঘরের মধ্যে যখন রান্না হবে তো সর্বপ্রথম এক হাতা গরুর জন্য বার করে রাখতে। রুটি হবে, একটা রুটি প্রথম গরুর জন্য বার করে রাখতে হবে, গো সেবার জন্য। আর আমরা কি করি? রান্না হয়, ঘরে কোনো রান্না হলো, ঘরের মধ্যে মালিক এসেছে, হ্যাঁ গো খাবার দাও, তো প্রথম হাতা গরুর জায়গায় ঘরের মালিককে দিচ্ছে। তার জন্য বেচারা গরুর মতনই হয়ে আছে। যার যেটা প্রাপ্য তাকে না দিয়ে অন্যকে দিলে কি হবে? এরকমই হবে। প্রেম সে বলো রাধে রাধে। আর এমনিতেও বিয়ের পরে কিন্তু প্রত্যেক বেটা ছেলেরা গরুই হয়ে যায়।
যতদিন বিয়ে হয়নি ততদিন মানুষ থাকে, বিয়ের পরে হয়ে গেছে গোবিন্দায় নমো নমঃ, আর কোনো উপায় নেই। তারপরে কি হয়, গরু হয়ে যায়, চতুষ্পদ হয়ে যায়। আগে 2 পায়ে থাকে, মানুষ থাকে, বিয়ের পরে 2 পা আরো প্লাস হয়ে যায়, তখন 4 পায়ের হয়ে যেতে হয়। আচ্ছা, একটা জিনিস কিন্তু এই সংসারে বেটা ছেলেদের অনেক সমস্যা আছে, এটা যারা বিবাহিত তাদেরকে ছেড়ে অন্য কেউ বুঝতে পারবে না। 3 বছর আগের আমারও কোনো অনুভব ছিল না, এখন খুব অনুভব হয়ে গেছে। আচ্ছা, আরেকটা মজার কথা জানেন, মেয়েরা তো লেখাপড়া করে কোনো ডিগ্রি নিয়ে পাশ করে চাকরি বাকরিও করে নেয়, বিয়েও করে নেয়, কিন্তু ছেলেরা কিন্তু বিয়ের পরেও সবসময় বিদ্যার্থী হয়ে থাকে, সবসময় স্টুডেন্ট হয়ে থাকে। কেন জানো? মা মনে করে বউ শেখাচ্ছে, আর বউ মনে করে মা শেখাচ্ছে। বেচারার শিক্ষার কোনো অন্ত থাকে না, জীবনভর শিখতেই থাকে। ঠিক বলছি কি না? যতই বড় হয়ে যাক, যতই কিছু করুক, কিন্তু শিখতেই থাকে। প্রেম সে বলো রাধে রাধে। अरे बोलो ना और जोर से, और जोर से, सबके सब दोनों हाथ ऊपर करके जय जय श्री राम। এটা তো এমনি একটু হাস্যের কথা, কিন্তু এটা বাস্তবিক কথা, এটা বাস্তবিক কথা, প্রত্যেক গৃহস্থের কথা। কিন্তু তার জন্য যেখানে গো সেবা হয় সেখানে মুক্ত হস্তে দান করা উচিত। আমরা রুটি দিতে পাচ্ছি না, তা সেই রুটির জায়গায় যখন আমরা নিজের কামাইয়ের সেই অংশ, সেই অর্থ সেই গোশালার মধ্যে দিচ্ছি, তার থেকে সেই গরুর জন্য খড় আসছে, গরুর জন্য খাবার আসছে, তা সেটা গোসেবার মধ্যে লেগে যাচ্ছে। তার জন্য আমরা যা অর্থ সঞ্চয় করি তার মধ্যে থেকে কিছু ভাগ ঈশ্বরের সেবার জন্য, গো সেবার জন্য, দিন দুঃখীদের সেবার জন্য, গরিবের সেবার জন্য বার করে রাখা উচিত। মিনিমাম কতটা, খুব মন দিয়ে শুনবে, আমাদের কামাইয়ের মধ্যে কতটা ভাগ ভগবানের জন্য রাখা উচিত? আমাদের কামাইয়ের মধ্যে মিনিমাম 10% সবসময় ঠাকুর সেবার জন্য, দান ধর্মের জন্য রাখা উচিত। যদি তুমি 100 টাকা কামাচ্ছ, তার মানে 10 টাকা তখন দানের জন্য বার করে রেখে দেবে। যদি 1000 কামাচ্ছ, তাহলে 100 টাকা দানের জন্য বার করে রেখে দেবে। যদি 1 লাখ কামাচ্ছ, তাহলে 10,000 দানের জন্য বার করে রেখে দেবে। যদি কোটি কামাচ্ছ, তাহলে 10 লাখ দানের জন্য আলাদা করে রেখে দেবে। আর যদি না করো, তাহলে কি হবে? তখন সেই অর্থের মধ্যে আস্তে আস্তে বিকার হয়ে যাবে, লক্ষ্মী রুষ্ট হয়ে যায়। আর লক্ষ্মী যেখানে রুষ্ট হয়ে যায়, সেখানে অর্থ কিন্তু এক জায়গা দিয়ে নয়, তখন 1000 জায়গা দিয়ে বেরিয়ে যায়। কোন দিক দিয়ে বেরোবে বুঝতেই পারবে না। হঠাৎ করে দেখতে দেখতে এমন অসুখ হয়ে গেল, ডাক্তারের কাছে গেছে, এই যাঁচ ওই যাঁচ, এই যাঁচ, ডাক্তার বলছে এমন রোগ হয়ে গেছে, এখন ট্রিটমেন্ট করাতে হবে, এখনই অপারেশন করাতে হবে, কি বলে 10 লাখ টাকা লাগবে। 10 লাখ টাকা তখন কোথার থেকে পকেট থেকে বেরোবে, ডাক্তারের কাছে চলে যাবে, বুঝতেই পারবে না। আর দেখা গেল বলে পাঠের জন্য যখন মহারাজ দেয়ার নম্বর এসেছিল, তখন যে 10 লাখ দিতে পারে সে সেখানে 5,000 বার করে দিচ্ছে। আমি এক জায়গায় পাঠ করতে গেছি, ওখানে সেই কমিটি আমাকে বলছে, মহারাজ একজন ভক্ত দেখা করতে এসেছে, খুব কান্নাকাটি করছে আমার কাছে। সে স্বর্ণকার, সোনার জলির দোকান রয়েছে। বাবা, আমার অনেক বিপত্তি এসেছে, আপনি একটু কিছু কৃপা করুন, কিছু ইয়ে করুন। আচ্ছা ঠিক আছে, রাধারানী করবে, ভালো করবে। তিনি যখন গেল, আমাকে কমিটির লোক বলছে, মহারাজ এই লোকটাই গেল বছর আমাদের এখানে পাঠের মধ্যে আমরা তার কাছে যখন চাইতে গেছি, সে আমাদেরকে চাইলে 50,000 টাকা এমনি বার করে দিতে পারে, তার এত সেল। আর সে আমাদেরকে সেখান থেকে মাত্র 5,000 টাকা বার করে দিয়েছে। আমরা কিছু বলিনি। এই 3-4 মাস আগে তার এখান থেকে কোনো চাকর 2 থেকে 2.5 কেজি সোনা নিয়ে পার হয়ে গেছে। এখনো পর্যন্ত তাকে খুঁজেই পায়নি, সে গেল কোথায়। ভাবতে পারেন 2-2.5 কেজি সোনা কত হয়? একদম বলছে, লক্ষ্মী কে সুত 4 हैं, ধর্ম, অগ্নি, নৃপ, চোর। লক্ষ্মীর 4টি পুত্র রয়েছে, ধর্ম, অগ্নি, নৃপ আর চোর। बड़े के अपमान से बाकी करें भंडार।
লক্ষ্মীকে যে ধর্মের মধ্যে লাগায় না, যে ধর্মের কাজের মধ্যে দিতে চায় না, তখন কি হয়, বাকি তিনজন মিলে সেখানে তার ভান্ডার একদম খালি করে দেয়। কে কে? অগ্নি মানে আগুন জ্বালিয়ে নষ্ট করে দেবে। নৃপ মানে রাজা, রাজদণ্ড হয়ে যাবে। দেখা গেল কোথা থেকে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের রেড পড়ে গেল, যে টাকা এত গুছিয়ে গুছিয়ে রেখেছিল না, সব এক ঝটকায় বার করে নিয়ে চলে গেল। আজ পর্যন্ত কার সেবায় লাগায়নি, কোনো গরিব দিন দুঃখী, কোনো ঠাকুর সেবা, কোনো পাঠ কীর্তন কোথাও লাগায়নি। আর দেখা গেল চোখের সামনে দেখতে দেখতে কোটি কোটি নিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। নৃপ রাজা আর চোর কোনো না কোনো রাস্তা দিয়ে বার করে নিয়ে চলে যাবে। তার জন্য নিজের অর্থকে সবসময় প্রবাহিত করতে থাকতে হয়। কেন? যেই জল প্রবাহিত হয় মানে বইছে, সেই জলের মধ্যে কখনো কোনো নোংরা জমে না। বেহতা পানি নির্মলা বন্ধা সুগন্ধা হয়ে, জল যদি এক জায়গায় দাঁড়িয়ে যায় তাহলে কি হয়? নোংরা জমে যায়, দুর্গন্ধ হয়ে যায়, সেই জল পান করা যায় না। কিন্তু সেই জল যদি সবসময় বইতে থাকে, প্রবাহিত হতে থাকে, তাহলে তার মধ্যে কখনো কোনো প্রদূষণ হয় না। তার জন্য অর্থকে সবসময় ঠিক জায়গাতে রাখা। যেখানে ভালো কাজ হয় সেখানে সঙ্গে সঙ্গে একদম মুক্ত হস্তে গিয়ে উপস্থিত হয়ে যাবে, এই নাও আমার তরফ থেকে। कोई फर्क नहीं पड़ता है, भगवान के नाम पर जितना जाए उससे ज्यादा महाराज वापस आ जाता है। আর আমাদের হোজাইয়ের ভক্তরা তো অনেক দিলদার আছে, আমি জানি, খুব উদার মন আছে। এত সুন্দর গেল বছর অনুষ্ঠান হয়েছে, এই বছর আয়োজিত হয়েছে, কিন্তু এই বছর আমি শুনতে পাচ্ছি এখনো পর্যন্ত ভক্তরা কিন্তু পকেট হালকা করছে না। কমিটি ঘাবড়িয়ে রয়েছে কিভাবে কি হবে। আর যদি এইভাবে কমিটি ঘাবড়িয়ে যায় তাহলে এত সুন্দর অনুষ্ঠান কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। তা আপনারা কি চান যে অনুষ্ঠান বন্ধ হয়ে যাক? কে কে চায় যে অনুষ্ঠান যেন জীবনভর চলতে থাকে? যে যে চায় যেন হাত উপরে করবে সবাই। ওরে বাপরে, পাক্কা? তা যতজন হাত উপরে করেছে এতজন যদি হাজার হাজার টাকা করেও দেয় না, তাহলে কমিটি জীবনে কোনোদিন ঘাবড়াবে না। দেয়া যায় কিনা? হ্যাঁ, আরে যার সামর্থ্য রয়েছে সে 10,000 দেবে, যার সামর্থ্য রয়েছে 20,000 দেবে, যার সামর্থ্য রয়েছে 50,000 দেবে, যার সামর্থ্য রয়েছে 1 লাখ দেবে। কেন? বলে এইবার এত সুন্দর আমাদের অনুষ্ঠান হয়েছে, যেন আগামীবার এর থেকেও আরো বেশি হয়, কমিটির কাছে যেন ফান্ড বেঁচে থাকে, এরকম আমাদেরকে ব্যবস্থা করতে হবে। তাতে তারা যেন আরো উৎসাহিত হয়। আরে গেল বছরের তো এখনো বাকি আছে, তার মানে ভালো করে নামতে হবে। প্রেম সে বলো রাধে রাধে। অসমর্থ কেউ নেই, আমি জানি। হোজাইয়ের ভক্তরা অনেক দিলদার আছে, আমাকেও অনেক দিয়েছে। আমাকে নয়, আমাদের যে গরিবদের সেবা চলছে, ওই যে আমি বলেছিলাম পরশুদিন যে আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসালয় চলছে, হোজাইবাসীদের কিন্তু তার মধ্যে অনেক সহযোগ রয়েছে। আমাদের এখানে আমাদের হোমিওপ্যাথিক সেই ঔষধালয়ের লাইফ টাইম মেম্বারও রয়েছে এখানে কিছু ভক্তগণ। আমাদের দেবনাথ বাবু বসে রয়েছে এখানে, সত্য দেবনাথ বাবু, হরিপদ সাহা বাবু, এরা আমাদের সেই ডিসপেন্সারির লাইফ টাইম মেম্বার। ফ্রি একদম ওষুধ যেখানে আমাদের চলছে। দেখেও খুব আনন্দিত তাদেরকে যখন সেই ফটো টটো দেখানো হয়েছে যে এইভাবে দেখুন এত সুন্দর এখন চলছে। তাই 2 দিনের মধ্যে আমার কাছে আরো অনেক ভক্তরা এসেছে, মহারাজ আমার তরফ থেকে এটা আপনি রাখুন, এটা আপনি রাখুন, ভরপুর দিচ্ছে, কোনো অসুবিধা নেই। আর তার জন্যই ওটা চলছে, আর আমি হিম্মত করতে পেরেছি যে এটা চালাতে পারবো একদম নিঃশুল্ক, ফ্রি অফ কস্ট, যেন এটা আরো জীবনভর চালানো যায়। তার জন্য লাইফ টাইম মেম্বারও রাখা হয়েছে। কেন? আজকে কেউ দান করছে 2,000, 4,000, 5,000, 10,000, কালকে যদি আমি না থাকি বা সেও যদি না থাকে তাহলে এই ডিসপেন্সারি চলবে কি করে? তার জন্য একটা যুক্তি করা হলো যে লাইফ টাইম মেম্বার করা হোক। তা লাইফ টাইম মেম্বারের মধ্যে একটা কিছু রাশি ফিক্স করা হয়েছে, ওই রাশিটাকে ট্রাস্টের মধ্যে এফডি করে দেওয়া হবে। তার থেকে মাসে যা টাকা আসবে সেটা দিয়ে কালকে যদি আমরা থাকি না থাকি, ট্রাস্টি মেম্বার যারা থাকবে তারা এই ঔষধালয়টা জীবনভর চালিয়ে যাবে। তার জন্য যারা হোমিওপ্যাথিক ওষুধালয়ের মধ্যে লাইফ টাইম মেম্বার হতে চায় তাদের জন্য 21,000 টাকা রাখা হয়েছে। প্রায় অনেক লোকের জন্য কিন্তু খুব সহজ।
আর বাকি এমনিতে যারা ডোনেশন করতে চায় যে আমাদের তরফ থেকেও মহারাজ ওষুধের কিছু খরচা রাখেন, তাদের জন্য স্বাগত রয়েছে। অনেক ভক্তরা এসেছে, দিয়েছ, তাদের জন্য এই ব্যাসপীঠ থেকে অনেক অনেক সাধুবাদ, ধন্যবাদ। এখানে বসে রয়েছে, গেলবারও আমাকে দিয়েছিল, তার সামর্থ্যেই তার বলেই আজকে এটা শুরু হতে পেরেছে। অর্থ ঠিক জায়গায় যেন লাগে। আপনারা যখন বৃন্দাবন যাবেন তখন গিয়ে সেখানে দেখবেন যে আমরা যে এই দান করেছি, এই যে ওষুধালয় এটা কেমন চলছে, আপনারা নিজেও ওখান থেকে ওষুধ নিয়ে একদিন আসতে পারবেন। রোজ ডাক্তার বসছে ডেলি। আগে এরকম বিচার ছিল যে সপ্তাহে 3 দিন বসবে, 3 দিনের জায়গায় আস্তে আস্তে দেখছি আমাদের খরচ বাড়ছে, কোনো অসুবিধা নেই, কিন্তু যখন রুগী বাড়তে লাগলো, পেশেন্ট বাড়তে লাগলো, আমরা ওটাকে ডেলি করে দিয়েছি এখন। আচ্ছা, ডেলি ভালো হলো কি না? সপ্তাহের মধ্যে 6 দিন বসছে, খালি একদিনের ছুটি থাকে রবিবার। রোজ ডাক্তার বসে 1 ঘন্টা করে, বিকেল 5টা থেকে 6টা। আপনারা বৃন্দাবন গেলে সেটাও দেখতে পারবেন। প্রেম সে বলো রাধে রাধে। এমনিতে যারা সহযোগ করবে কাল পর্যন্ত আমরা আছি, করতে পারবে। আর বাকি তারপরে ট্রাস্টের অ্যাকাউন্ট নাম্বার রয়েছে, যদি কেউ অনলাইন সেটার মধ্যে পাঠাতে চায় তারাও পাঠাতে পারবে। বলি বৃন্দাবন বিহারী লাল কি। তার জন্য সেবা, যেখানে সেবা হয় সেখানে সবসময় মুক্ত হস্তে দেওয়া উচিত। গো সেবা হয়, যেখানে ওষুধ সেবা হয়, যেখানে অন্নদান সেবা হয়, যেখানে দরিদ্র নারায়ণ সেবা হয়, যেখানে অনাথালয় চলছে, এইসব জায়গায় যত হয় তত দেওয়া উচিত, সেটা সেবায়। শ্রী অক্রুরজি মহারাজ নন্দমহলের মধ্যে প্রবিষ্ট হলেন। গোষ্ঠ দর্শন করে যখন ভিতরে ঢুকেছে, নন্দরায় খবর পেল যে মথুরা থেকে কেউ এসেছে। দৌড়ে এসেছেন, কে? ও অক্রুরজি মহারাজ, খুব সুন্দর স্বাগত করেছে, আসো আসো অক্রুর। আজ হঠাৎ করে এদিকে কি করে মনে পড়লো? নন্দরায়, অনেকদিন হয়েছে তো বৃন্দাবনে আসা হয়নি, তোমাদের সঙ্গে দেখা হয়নি, তাই দেখা করতে আসলাম। আর বিশেষ করে রাজার আদেশ রয়েছে, তা রাজ আজ্ঞা পালন করবার জন্য আসতে হবে। রাজার কি আদেশ? হ্যাঁ বলবো, চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে। খুব সুন্দর স্বাগত সৎকার হলো। মা যশোমতী রান্না করতে লেগে গেছে অক্রুরজির জন্য। এদিক দিয়ে কৃষ্ণ বলরাম জানতে পেরেছে যে মথুরা থেকে কাকা অক্রুর এসেছে, সঙ্গে সঙ্গে দৌড়ে এসে উপস্থিত। কাকাকে এসে প্রণাম করলো, কাকাজি প্রণাম। কৃষ্ণ বলদেবকে দেখেই তো একদম মুগ্ধ হয়ে গেছে অক্রুর। আহা, যা শুনেছিলাম কৃষ্ণ বলরামের বিষয়ে, কৃষ্ণ বলরাম তো তার থেকে আরো অনেক গুণ উপরে রয়েছে। সেই কি সুন্দর তাদের রূপ লাবণ্য, আহা, দর্শন করে মনে হচ্ছে জীবন ধন্য হয়ে গেল। প্রসাদ ইত্যাদি পাওয়া হলো। রাত্রিবেলা এবার চর্চা শুরু হয়েছে। বলো এবার কি করে আসা হয়েছে? কেন এই সংসারের মধ্যে কোনো রাজ কর্মচারী অত সহজে কিন্তু কারোর কাছে যায় না। রাজ কর্মচারী এসেছে মানে কিছু না কিছু কারণ রয়েছে। তার জন্য রাজ কর্মচারীদের থেকে বা রাজার মানুষের থেকে দূরে থাকা উচিত। না জানে কখন কোন সময় মহারাজ কোন আদেশ নিয়ে চলে আসে। এই সংসারের মধ্যে কিছু কিছু জায়গায় কিছু কিছু জিনিস রয়েছে যেগুলোর থেকে দূরে থাকা উচিত। খুব মন দিয়ে শুনবে কিন্তু, কার কার থেকে দূরে থাকা উচিত? নখীনাম চ নদীনাম চ শৃঙ্গীনাম শস্ত্রপাণিনাম বিশ্বাসনৈব কর্তব্য স্ত্রীষু রাজকুলেষু চ। চাণক্যের নীতিশাস্ত্রের মধ্যে লেখা রয়েছে কার কার কাছ থেকে দূরে থাকা উচিত। নখীনাম চ মানে যার বড় বড় নখ হয় না, তার থেকে দূরে থাকা উচিত। প্রেম সে বলো রাধে রাধে। বুঝতে পেরেছ? যার বড় বড় নখ হয় তার থেকে দূরে থাকা উচিত। কেন? কোন সময় যে খাবল দেবে, খামচি মেরে দেবে, কোনো ঠিক নেই। মায়েরা ভাবছে কি আমাদের কথা বলছে নাকি? না, কখনো নয়। আমাদের হোজাইয়ের মারা তো এত ভালো, নখ বলতে তো জিনিসই নেই বোধহয় হাতের মধ্যে। আরে বাবা, নখ তো বাঘের হয়, ভাল্লুকের হয়, বিড়ালের হয়, ঠিক কি না? থাবা মারে, খামচি দেয়। মানুষের তো হয়, হয় নাকি? আছে কার? নখীনাম
भाई हम नहीं बोल रहे हैं, ये शास्त्र कहता है। नदी नाम च, নদীর থেকেও দূরে থাকা উচিত। নদীর ধারে কখনো ঘর বানাতে নেই। কোন সময় যে নদীর মেজাজ খারাপ হবে আর ঘর সঙ্গে নিয়ে চলে যাবে তার কোনো গ্যারান্টি নেই। আছে বড় বড় বিল্ডিং মহারাজ নদীর ধারে সব ভাসিয়ে নিয়ে চলে যায় যখন বন্যা। তার জন্য নদীর থেকেও দূরে থাকতে হয়, নখী থেকেও দূরে থাকতে হয়। শৃঙ্গিণাম, শৃঙ্গিণাম মানে যাদের শিং রয়েছে তাদের থেকেও সবসময় 10 হাত দূরে থাকতে হয়। কেন? কোনো ষাঁড়ের কাছে দাঁড়িয়ে দেখবে বুঝতে পারবে কোন সময় যে গুতা মেরে দেবে কোনো ঠিক নেই। শৃঙ্গিণাম, যার শিং রয়েছে তার থেকে দূরে থাকতে হয়। শাস্ত্র কেন এগুলো নিষেধ করেছে? আমাদের সাবধানের জন্য, আর সাবধানের কোনো মার নেই। শাস্ত্র পাণি নাম, যে শস্ত্রধারী, যার হাতের মধ্যে হাতিয়ার রয়েছে তার থেকেও দূরে থাকা উচিত। কেউ বন্দুক নিয়ে ঘুরছে আর সে সময় তুমি তার সামনে গিয়ে সেখানে যদি তার সঙ্গে কিছু বলা বলি শুরু করে দাও, কোন সময় যে গুলি মেরে দেবে কোনো ঠিক নেই। কেউ তলোয়ার নিয়ে ঘুরছে তার থেকে দূরে থাকবে। শাস্ত্র পাণি নাম। বিশ্বাসও নৈব কর্তব্যঃ স্ত্রীষু রাজকুলেষু চ, আর বলছে স্ত্রীদের থেকেও সব সময় সাবধান থাকা উচিত। স্ত্রী জাতির থেকেও সাবধান থাকতে বলা হয়েছে। কেন? কেন কি স্ত্রী জাতির মনের মধ্যে কখন কি চলছে সেটা আজ পর্যন্ত কেউ বুঝতে পারে না। বহুত সমস্যা রয়েছে এই সংসারে। আজ পর্যন্ত দেবতারাও কিন্তু স্ত্রী জাতির বুদ্ধিকে পড়তে পারেন, তাদের মনটাকে পড়তে পারেন। দেবো না জানাতি কুতো মনুষ্য, দেবতারা জানতে পারেনি, মানুষ কোথা থেকে জানবে? তার জন্য স্ত্রী জাতির থেকে সবসময় সাবধান থাকতে হয়। আর সাবধান কিরকম স্ত্রী থেকে থাকতে হয় খুব মন দিয়ে শুনবে। তার জন্য বলা হয়েছে সবসময় পরস্ত্রী থেকে সাবধান থাকতে হয়। প্রেম সে বলো রাধে রাধে, সেখানে অনেক ভয় রয়েছে, তার জন্য সাবধান থাকবে। কিন্তু আজকাল তো জমানা এরকম, নিজেরটারও ভরসা থাকে না কোন সময় কি করে দেবে। হ্যাঁ, আমি একদিন নিউজের মধ্যে খবর দেখছি, মধ্যপ্রদেশের মধ্যে কোনো জায়গায় সিধি বলে কোনো জায়গায় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে, খুব মারপিট হয়েছে, সব ঠিক হয়ে গেছে, মানুষ এসে বুঝিয়ে গেছে, সব ঠান্ডা হয়ে গেছে। রাত্রেবেলা যখন ঘুমাচ্ছে তখন তার বউ কি করেছে, ওই রাগের চোটে নিজের জামাইয়ের চোখের মধ্যে ফেবিকুইক লাগিয়ে দিয়ে পালিয়ে গেছে। ভাবতে পারো মানুষ কোথায় যাবে, কার উপরে বিশ্বাস করবে? কি অবস্থা হয়েছে হবে ভাবো, চোখের মধ্যে ফেবিকুইক দিয়ে চলে গেলে। अब आदमी जाए तो जाए कहाँ? बाहर वाली से भी खतरा साहब, घर वाली से भी खतरा। আরে ঝগড়া হয়েছে ঠিক আছে, 2-4টা ডান্ডাই মেরে নিতিস, আরো ফেবিকুইক লাগাবার কি দরকার? কি যে যুগ, কি অবস্থা, মানে কি যে বলবে কিছু বলারই নেই। আচ্ছা, খবর শুনলে এমন এমন মজার মজার খবর শোনা যায় অবান্তর, মানে যেটা ভাবতেও পারবে না। আরে ভাই রাগারাগি হয়েছে, অন্য অনেক কিছু উপায় রয়েছে, বাপের বাড়ি চলে যেত, রাগ করে হয়তো না আসতো, অনেক রাস্তা রয়েছে, এমন অবস্থা করে চলে গেছে। তার জন্য ওই যে আমি বলেছি না, আমি না, এটা শাস্ত্র বলছে। কেন? ওই মনের মধ্যে কখন কি চলছে কেউ বলতে পারবে না। আর রাজকুলেষু চ, আর রাজ কর্মচারীদের থেকেও সবসময় সাবধান থাকতে হয়। পুলিশের থেকে সাবধান থাকবে, উকিল থেকে সাবধান থাকবে, কোনো সময় নিজের ভেদ বলবে না। আইটি ডিপার্টমেন্ট, সিএ, টিএ যারা রাজ কর্মচারী তাদের থেকে সাবধান থাকতে হবে। কেন? যতদিন পর্যন্ত তোমার মনের সঙ্গে মেল আছে ততদিন তো ভালো চলছে, যেদিন খটপট হবে না ভিতরে সব পোল নিয়ে গিয়ে মহারাজ খুলে দেবে। প্রেম সে বলো রাধে রাধে। এই ভাগবত তার জন্যই শিক্ষার সব থেকে বড় উপাদান। এখান থেকে জীবনে অনেক কিছু শিখতে পাওয়া যায়। প্রেম সে বলো রাধে রাধে। আরে বলো না। একটা জিনিস কিন্তু, আজ থেকে সব ভাইরা রাত্রে যখন ঘুমাবে না, নিশ্চয়ই নিজের নিজের বউগুলোকে আদর করে ঘুমাবে। দেখ ভাই,
যদি কোনো ঝগড়াঝাটি হয়ে থাকে ক্ষমা করে দিস, কিন্তু ফেভিকুইক লাগিয়ে দিস। হরি বল। আমার তো যখন যখন মনে পড়ে